টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল মেদিনীপুর শহরের ধর্মা এলাকা। দীর্ঘদিন ধরেই 7 নম্বর জাতীয় সড়কের ওপর জল দাঁড়িয়ে থাকার অভিযোগ স্থানীয়দের। বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাস্তার ওপর জল জমে থাকা জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, লরি এবং ছোট বড় গাড়ি চলাচল করে। পাশাপাশি এই রাস্তা ব্যবহার করেন কয়েক হাজার নিত্যযাত্রী। জল কতটা গভীর, কোথায় রাস্তার গর্ত রয়েছে তা বোঝার উপায় না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া শিশুদের। জল পেরিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে অনেক সময় খুদেদের পা পিছলে জমা জলের মধ্যে পড়ে যেতে দেখা যাচ্ছে। জল ছিটিয়ে দ্রুতগতিতে গাড়ি চলে যাওয়ায় পথচারীদের পোশাক থেকে শুরু করে বই খাতা পর্যন্ত ভিজে যাচ্ছে। বয়স্ক মানুষ এবং মহিলা যাত্রীদের দুর্ভোগও চরমে। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা আজকে নয়, দীর্ঘদিন ধরে একইভাবে রাস্তার উপর জল জমলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না। বৃষ্টি হলেই জলমগ্ন রাস্তা, আর বৃষ্টি থামার পর দীর্ঘক্ষণ জল না নামায় সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত থাকে। প্রশ্ন উঠছে, একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের ওপর কেন বারবার জল জমবে? নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান কোথায়? রাস্তার জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা কেন করা হচ্ছে না? প্রশাসনের নজরদারি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িকভাবে জল সরিয়ে সমস্যার সমাধান হবে না। প্রয়োজনে রাস্তার নিকাশি ব্যবস্থা স্থায়ী সংস্কার এবং জল জমার মূল কারণ খুঁজে তার সমাধান করা। কারণ প্রতিদিনের এই দুর্ভোগ আর মেনে নিতে চাইছে না তারা। বাসিন্দাদের একটাই বক্তব্য, সরকারি সুবিধা বা ভাতার পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াতের মৌলিক অধিকারও নিশ্চিত করতে হবে। ভাতা বন্ধ হোক এমন দাবি নয়, কিন্তু ভাতার আগে রাস্তা ও নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান হোক। ধর্মা জলমগ্ন রাস্তা তাই এখন শুধু জল জটের ছবি নয়, প্রশাসনের পরিকাঠামোগত ব্যর্থতারও প্রশ্ন তুলে দিচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, কবে হবে এই সমস্যার স্থায়ী সমাধান? কবে জলমুক্ত হবে 7 নম্বর জাতীয় সড়ক? মানে আমাদের দুর্ভাগ্যের বিষয়, এরকম একটা জাতীয় সড়কে প্রতিনিয়ত মানে প্রত্যেক বছর একই রকম ঘটনা ঘটেই চলে। মানে এর থেকে এক্ষুনি আমি পড়তে পড়তে ওখানে রয়ে গেছিলাম, একটা রাস্তার মধ্যে বড় একটা গর্ত ছিল, সে গর্তের মধ্যে সামনের চাকা ঢুকে গিয়েছে, পড়তে পড়তে রয়ে গেছিলাম। মানে দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকবারে সরকারের কাছে একই রকম জানানোর পরেও এই জায়গার কোনো রকম ভাবে কোনো উন্নতি হয়নি। আমার নাম শ্রীকান্ত মান্না, আমি সামনেই বাড়ি, 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কি বলবো, বহুদিনের মানুষের একটাই চাহিদা, এই ধর্মার মোড়ে প্রত্যেক বছর বৃষ্টির মানে বর্ষাকালে বর্ষা হলেই এই অবস্থা, ব্যাঙে পেচ্ছাপ করলে জল। এই জল থেকে কবে সে মেদিনীপুরের জনগণ মুক্তি পাবে জানি না। নতুন বিধায়কের কাছে এটুকুই আবেদন, যত শীঘ্র সম্ভব স্যার আপনি একটু দেখুন এই জল নিকাশি ব্যবস্থাটা মানে ঠিক করুন আর কি। মেদিনীপুরের জনগণ আপনার কাছে এটাই সবার আগে চায়। আমার নাম পিনাকি কুন্ডু। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI তে।
মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।